মানুষের মুখে মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে চারটি। প্রাকৃত ভাষা হল জনগণের মুখের ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে তা হচ্ছে গৌড়ী। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে? সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। বাংলা ভাষায় সাধু চলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। মিথিলা ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয় ব্রজবুলি ভাষা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা হতে আগত? ব্যাকরণ শব্দটি আগত সংস্কৃত ভাষা হতে। ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ কী? সঠিক উত্তরটি হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে লাভ দিল। নাটকের সংলাপের অনুপযোগী পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট গাম্ভীর্যপূর্ণ ও তৎসম শব্দবহুল ভাষা হচ্ছে সাধু ভাষা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে ক্রিয়ার কাল, পুরুষ, প্রত্যয়, কারক ও সমাস সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে শব্দ বা রূপতত্ত্বে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে বাক্যতত্ত্বে। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইলকিন্স। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে পুন্ড্র। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে শশাঙ্ক। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? সঠিক উত্তরটি হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশের প্রাচীন জনপদের নাম নয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মৌর্য। রাঢ় অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে কোন নদী? সঠিক উত্তরটি হচ্ছে অজয় নদী। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রিক। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? ইবনে বতুতার গ্রন্থের নাম হচ্ছে রেহালা। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে 1345 সালে। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? সঠিক উত্তরটি হচ্ছে লক্ষণ সেন। প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক।
হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল? হর্ষবর্ধনের রাজধানীর নাম ছিল কনৌজ। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? মাৎস্যন্যায় নির্দেশ করে বাংলার সপ্তম থেকে অষ্টম শতক। ধর্ম বিজয়ী হল একমাত্র শ্রেষ্ঠ বিজয়, উক্তিটি কার? সঠিক উত্তরটি হচ্ছে অশোক। বখতিয়ার খলজি কত শতাব্দীতে বাংলায় আসেন? সঠিক উত্তরটি হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে কেশব সেন।